ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا يا أيها النبي إن أرسلناك شهيدا ومبشرا ونذير وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درجة مباشرة পড়েন مولانا محمد اے خائے تمنا खुदा जिंदगी में ए खाए तमन्ना खुदा जिंदगी में देखा दो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना মুহাম্মদ জীবন যদি যায় চলে যাক রাসূল ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক কোরআন ছাড়া যাবে না রাসূল যদি মানো বন্ধু কোরআন যদি পড়ো বন্ধু জান্নাতে হইবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হুনাই ফুলতু বুলবুল কা तरन्नुम বিনাহু सामने दहर में कलियों का तबस्सुम बिनहु बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित আজকের তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উক্ত মসজিদের সেক্রেটারি সাহেব, উপস্থিত জয়েন্ট সেক্রেটারি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রবাসী ভাইরা, আমার ফেসবুক লাইভের গ্রুপের ভাই ও মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি স্মরণ করতেছি সে আল্লাহ রাব্বুল আলামিনকে,
যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর জমিনে বাঁচায় রাখছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের 9 তারিখ, কালকে 10 তারিখ, অনেক মর্তবার দিন। এই দিনে আল্লাহর ঘরে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটু আল্লাহর প্রশংসা করি না? আমরা সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তার সাথে সাথে স্মরণ করতেছি এবং দুরূদ সালাম পেশ করতেছি সে মানবতার দূত, মুক্তির দিশারি, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি, নবীকুলের শিরোমণি, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, খাতমে নবুয়ত, নূরুল মুজাসসাম, সাফিয়েনা, ইমামেনা, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় ভাইরা, আমি কোনো কিছু বলতে পারি না, আল্লাহ পাক আমাকে যতটুকু বলায় অতটুকু আমি বলি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আজকের এই মাসটা কি বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি মাসের প্রথম মাসের নাম কি বলেন? মুহররমের মাস। প্রিয় ভাইরা, এই 10ই মুহররম, এই মুহররম মাসের 10ই মুহররম এমন একটি দিন যে দিনের কথা মনে পড়লে আমাদের শরীর শিহরিত হয়, শরীর কম্পন ধরে যায়। এই দিনটি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মুসলিম উম্মাহর কাছে শোকাহত এবং ত্যাগের একটা প্রতীক। প্রিয় ভাইরা, এই দিনে পৃথিবীতে অনেক সুঘটনা, দুর্ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে আরও ঘটবে। প্রিয় ভাইরা, 10ই মুহররম আমরা আমাদের দেশের ভাষায় কি বলে থাকি বলেন তো? আশুরার দিন, আশুরা। প্রিয় ভাইরা, এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কি কি ঘটছে একটু শুনেন। অতীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 7 আসমান 7 জমিন এই 10ই মুহররমে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, আকাশ হতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম বৃষ্টি বর্ষণ করেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম সর্বপ্রথম সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হতে বিতাড়িত করছেন এই দিনে, সুবহানাল্লাহ। 5 নম্বর, আদম আলাইহিস সালাম এর দোয়া এবং মা হাওয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কবুল করছে, সুবহানাল্লাহ। 6 নম্বর, নবী নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা থেকে মুক্তি দিয়েছে এই দিনে, সুবহানাল্লাহ। 7 নম্বর, নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহিত্ব প্রদান করছে এই দিনে, সুবহানাল্লাহ। 9 নম্বর, নবী আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম এই দিনে, সুবহানাল্লাহ। 10 নম্বর, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ পাক নাজাত প্রদান করছে এই 10ই মুহররম এই দিনে, সুবহানাল্লাহ। 11 নম্বর, হযরত মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহর সাথে কথোপকথন করে এই দিনে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 12 নম্বর, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন এই দিনে 10ই মুহররমে। প্রিয় ভাইরা, 12 নম্বর, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান উঠিয়ে নিয়েছেন এই দিনে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 14 নম্বর, এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে এই দিনে, সুবহানাল্লাহ। শুধু তাই না, হাজিরিন, এই 10ই মুহররম এই দিনে, শুক্রবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে শেষ করে কিয়ামত সংগঠিত হবে, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন না কি কি ঘটছে আর কি কি ঘটবে? তার মানে কি 10ই মুহররম রোজ শুক্রবার এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন একদম পারদর্শী এবং উনি ক্ষমতা ওনার হাতে যদি আসতো উনি সমস্ত সাম্রাজ্য চালানোর ক্ষমতা আল্লাহ পাক ওনাকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ প্রয়োগ করে
ওনার অধিকাংশ বলে যে ওনার তার স্ত্রী জাদা বিনতে আস কর্তৃক বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্ত্রী দেখেন, স্ত্রী তাকে লোভ দেওয়া হয়েছে, এই যে লোভ দিছে, অথবা মুআবিয়া লোভ দিছে, তোমাকে সাম্রাজ্যের রানী বানিয়ে দিব, তোমাকে এত 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 লক্ষ দিরহাম দিব, তুমি যদি, কারণ ওরা বুঝতেছে যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকে তাহলে আলীর পরেই উনি ক্ষমতা পায়, কথাটা বুঝছেন। কিন্তু ওরা কি করছে, ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে, মুসলমান এবং মুনাফিকরা ষড়যন্ত্র করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কর্তৃক বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি শেষ, হাসান রাদিয়াল্লাহু তাআলা কি শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেছে। তারপরে 5 নম্বর, এখন ক্ষমতা নিয়ে আসছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কে নিয়ে আসছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইরা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইয়াজিদ পরবর্তী খলিফাতুল ঘোষণা করেন। তিনি বলছেন যে আমি তো অসুস্থ হয়ে গেছি। ওনার হাতে প্রায় 10 বছরের মতো আরও বেশি মতান্তরের ক্ষমতা ছিল। একই বছর অর্থাৎ 60 হিজরি রজব মাসের মাঝামাঝি বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা, সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করলো। ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক পদ্ধতিতে। কিভাবে ক্ষমতা দখল করছে? অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই। এই যে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে মদিনা আহলে বায়াত যারা মদিনা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আনুগত্য করার জন্য ইয়াজিদ বাধ্য করলো। প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মায়ের পেটে এসেছে, যে পিতার ঘরে জন্ম নিয়েছে, যে নানার কোলে বড় হয়েছে, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? বলেন না, পারেন না। প্রিয় ভাইরা, তিনি বলেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, বারবার ওনাকে চিঠি প্রদান করতেছে। কুফার লোকেরা ওনাকে বলল যে আমরা, তাদের ভাষ্য ছিল যে আমরা ইয়াজিদকে মোটেই পছন্দ করি না। 1 নম্বর তারা এই কথা বলছে, আপনি খিলাফতের যোগ্য একমাত্র অধিকারী। 2 নম্বরের কথা বলছে। 3 নম্বর তারা বলছে আমাদের মনের বাসনা আপনি হবেন খলিফা এবং আপনার পূর্ণময় হাতে আমরা বায়াত গ্রহণ করব। আল্লাহু আকবার। 4 নম্বরে বলছে আমরা মুআবিয়ার মৃত্যুতে আমরা খুব খুশি এবং আনন্দিত। 5 নম্বরে বলছে এখনো আমরা কারোর হাতে বায়াত গ্রহণ করি না। এটা কার কথা? কুফাবাসীর কথা। কুফাবাসীর চিঠিতে এই কথাটা কাকে বলছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। 6 নম্বর, সুতরাং আপনি কুফায় আসুন, আপনার প্রতীককে আমরা প্রহর গুনছি এবং আমরা আপনাকে খেলাফত দিব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আল্লাহু আকবার। 7 নম্বর, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন কুফাবাসীর পক্ষ থেকে বারবার পত্র আসে তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কুফায় যাবেন। প্রিয় ভাইরা, মদিনার লোকের ওনাকে বাধা দিল। কি দিল? বাধা দিল। বললেন যে আপনি কুফায় যাবেন না, ওখানকার লোকেরা ষড়যন্ত্র করতেছে, অবশ্যই যদি আপনি ওখানে যান আমাদের মনের ধারণা, পূর্বেকার সাহাবী অনেক জ্ঞানী সাহাবী ছিল, তারা বলছে আমার মনে হয় ওরা আপনাকে হত্যা করতে পারে। অনেকে বাধা দিছে। প্রিয় ভাইরা, কোনো ক্রমেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি কোনো ক্রমেই বাৎসত্যের স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহু আকবার। এর মধ্যে 72 জনের মধ্যে 40 জন ছিল পুরুষ আর বাকি 32 জন ছিল কি? মহিলা। তিনি যখন কারবালার প্রান্তে পৌঁছে গেলেন তখন কি হয়েছে একটু শুনেন। প্রিয় ভাইরা, তখন ওখানকার গভর্নর ছিলেন ইবনে ইয়াজিদ। কে গভর্নর ছিলেন? ইবনে ইয়াজিদ। কুফার গভর্নর তখন কে ছিলেন? ইবনে ইয়াজিদ। ইয়াজিদ না, ইয়াজিদ তো সিরিয়া সারা আরব দেশের গভর্নর। ইবনে ইয়াজিদ হলো অন্য আরেকজন। কুফার গভর্নর ছিলেন কে? ইবনে ইয়াজিদ। কুফার গভর্নর তিনি বাধা দিলেন ইমাম হুসাইনকে, তিনি বাধা দিয়েছেন। ইয়াজিদ বলল যে আমার দরবারে ইমাম হুসাইনকে তুমি হাজির করো। ইয়াজিদ কাকে বলছে? ইবনে ইয়াজিদকে বলছে, ইবনে জিয়াদকে বলছে তুমি হুসাইনকে আমার দরবারে নিয়ে আসো। ইমাম হুসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে আমার জীবন থাকতে আমি তার সামনে যাব না। প্রিয় ভাইরা, রাতারাতি ইয়াজিদ কি করলো? ক্ষমতা না জানি চলে যায়। যেহেতু নবীর দায়িত্ব, নবীর নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যদি মানুষ ওনাকে আহলান সাহলান বলে গ্রহণ করে ক্ষমতা যদি সে নিয়ে যায়, সে কি করলো? রাতারাতি 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হুসাইন লোক সংখ্যা কত বলেন তো? এই যে কি শুনেন আপনারা, ইমাম হুসাইন লোক সংখ্যা কত? 72 জন। বলছি না কথা বলা লাগবে, কানের মধ্যে হাত দিয়ে বসে থাকলে হবে না তো। ইমাম হুসাইনের সঙ্গে লোক সংখ্যা কত? 72 জন। তার মধ্যে 40 জন কি? পুরুষ আর 32 জন কি? মহিলা। প্রিয় ভাইরা, 72 জনকে পারে 6000 লোকের সঙ্গে যুদ্ধ করতে? বলেন পারে না। 72 জন কিছুতে যুদ্ধ করতে পারে না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগী হন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর চিঠি পেয়ে বারবার চিঠি দিচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে নিয়ে ৭২ জন সঙ্গী, সাথী সঙ্গী ৪০ জন পুরুষ এবং ৩২ জন মহিলা নিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন এবং কুফার মধ্যে তিনি পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাতের বেলা সঙ্গীদেরকে বললেন, আমার মনে হয় এখানে আসার পর আমি যে জিনিসটা বুঝছি, ইয়াজিদ মনে হয় আমার গর্দান চায়, আমাকে মনে হয় হত্যা করতে চায়। আল্লাহু আকবার। তিনি তার সাথীদেরকে বললেন, তোমরা আমার সঙ্গে থেকো না, তোমাদের আমার সঙ্গে থেকে তোমাদের জীবনকে তোমরা বিপন্ন করে দিও না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়, এখানে আমার সাথে থাকার দরকার নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে আমরা মদিনা চলে যাই আর যদি আপনি শাহাদাত বরণ করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দিব? আল্লাহু আকবার। আমরা আমাদের জীবন দিয়ে হলো আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের নামাজ আসতে না আসতে ৪০ জন পুরুষ শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। এখন আর কে বাকি আছে? একজন পুরুষ। প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাবুতে প্রবেশ করলেন, নিজের স্ত্রী সহ সবার কাছ থেকে বিদায় নিতে গেলেন আর বললেন, তোমাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। একটু স্ত্রী এগিয়ে এলেন, বললেন, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যান, আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ থেকে আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি কথা আছে, একটি দাবি আছে। এই যে দুধের ছোট্ট শিশুটি গত কয়েকদিন হলো ঘরের মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, আমার বুকের মধ্যে কোনো দুধ নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানকে ২ হাত উঁচু করে এজিদের সৈন্যের সামনে এসেছেন। এজিদের সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, একটু আমার হাতের দিকে তাকাও, এটি রাসূলের আওলাদ, একটু তোমরা খেয়াল করো। আর আমার কলিজার টুকরা সন্তান, তোমরা শোনো, পুরাতে অপরন্ত প্রাণী প্রবাহিত হচ্ছে, একটু পানিটা খুলে দাও, আমার এই দুধু শিশুটিকে একটু পানি পান করাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, বাচ্চার সাথে তোমার সাথে, আমাদের বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা নয়। প্রিয় ভাইয়েরা, তারই আবেগপূর্ণ কথা এজিদের সৈন্যদের কলিজার মধ্যে একটু স্পর্শ করলো না। তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো আর ইমাম হুসাইনকে উঁচু করে ধরা বাচ্চাটা ওই ব্যক্তির প্রবেশ করে এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহু আকবার। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর 2 হাত রক্ত দিয়ে মুখে মাখলেন আর বললেন, কলিজার টুকরা সন্তান, সালেহ আলাইহিস সালামের রক্তের চাইতে, সালেহ আলাইহিস সালামের উটনির চাইতে তোমার রক্ত বেশি দামি। সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান, সালেহ আলাইহিস সালাম উটনির চাইতে তোমার রক্ত কি আল্লাহর কাছে বেশি দামি। তার কারণটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আর তুমি তো তারই আওলাদ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন 2 হাত রক্ত দিয়ে মুখ মাখলেন আর বললেন, কলিজার টুকরা সন্তান, সালেহ আলাইহিস সালামের উটনির চাইতে তোমার রক্ত বেশি পবিত্র। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আর
তুমি তারে আওলাদ। আল্লাহু আকবার। বাচ্চাকে কোলে নিয়ে স্ত্রীর নিকট গেলেন আর বললেন, ধরো এই নাও বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি করে আর তোমাকে কোনোদিন বিরক্ত করবে না, আর পানি করে চিৎকার দিবে না। ইমাম হুসাইন লড়াই শুরু করলো, ময়দানে বহুত সংখ্যক সৈন্য হতাহত করে ঘোড়াদের কুলুম মুক্ত করে দিল। ঘোড়ার পিঠ থেকে নেমে পানি পান করবেন তৃষ্ণার্ত পিপাসিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে মনের পর্দার মধ্যে ভেসে উঠলো, একটু আগে এই পানির জন্য আমার নাবালক শিশু মাসুম বাচ্চা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আর শহীদ হয়েছে আবার 40 জন পুরুষ, আরো অনেক পুরুষ একটু আগে পানির জন্য মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আরে এই পানি আমি কেমনে পান করি? আল্লাহু আকবার। ইমামের হাত থেকে পানি পড়ে গেল। আবার পুনরায় যুদ্ধের জন্য উনি ঘোড়ার উপরে উঠলেন, আর চতুর্দিক থেকে তরবারি আর তীর আসতে শুরু করলো। প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন বললেন, একটু তোমরা থামো, তোমরা একটু রোকো, তোমরা কাকে একটি নিক্ষেপ করতেছ? আমি কি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র নাত্রী? ওনার নাতি আমি নই, ওনার আওলাদ আমি নই। আল্লাহু আকবার। হুসাইন একটু থামো, একটু থামো, খবরদার, কাকে তোমরা তীর মারো? আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার বংশধর না, ওনার নাতি না? তোমরা দরিদ্র না, উনি কিভাবে তোমরা আমাকে তীর ছুটছ? প্রিয় ভাইয়েরা, আমি কি তোমাদের রাসূলের টুকরা মা ফাতেমা নয়নের মণি সন্তান নই? কেমনে করে আমার গায়ে তোমরা তীর মারো? প্রিয় ভাইয়েরা, মুহূর্তের মধ্যে শিমর তার তরবারির আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শিরোচ্ছেদ করে ফেললেন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, উম্মে সালমা আমাদের মা সকালবেলায় 11 মুহররম সকালবেলা তিনি ঘরে বসে কাঁদতেছেন। কয়েকজন প্রতিবেশী মহিলা এসে জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদেন কেন? তিনি বললেন, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে এসেছেন, মুখখানা মলিন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন কাঁদতেছেন? দাড়ি মোবারক ধুলিবালি মাখা। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে সালমা শুনো, তুমি জানো নাকি আমি এইমাত্র কারবালা থেকে এসেছি, আমি দেখেছি এলাম আবার কলিজার টুকরা নাতি হুসাইনের শিরোচ্ছেদ করা হয়েছে। শুধু শিরোচ্ছেদ করে নাই, ওনার শির মোবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে গোড়া দিয়ে পদতলিত করতেছে। আল্লাহ, শুধু তাই করে নাই, ওনার শির মোবারক গোড়া দিয়ে ওনার দেহ সব পদতলিতে করতেছে। তুমি কি জানো নাকি? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইসলাম এত সহজে আসে নাই, অনেক রক্তের বিনিময় পাড়ি দিয়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত হুসাইন মুস্তাক মুবারক এজিদের সৈন্যরা একটি প্লেটের উপরে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে। ইবনে জিয়াদ সিংহাসনে বসা, ইমাম হুসাইন মুস্তাক মুবারক তার পায়ের কাছে রাখছে। এই এক কলঙ্কিত ইতিহাস কি করে আমি আপনাদেরকে শুনাই? এই ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, ইসলাম এমনে এমনে আসে নাই। প্রিয় ভাইয়েরা, ইবনে জিয়াদ পায়ের কাছের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের উপরে লাঠি দিয়ে ওনার ঠোঁটটা এইভাবে লাটতেছে। আল্লাহু আকবার। হযরত জায়েদ নবীর সাহাবী, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বয়স তোমার 80 বছর, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। তিনি বললেন, ইবনে জিয়াদ এতক্ষণ তুমি যা করেছ আমি তা মুখ বুজে সহ্য করেছি,
এখন তুমি যেটা করছো পায়ের কাছে কার মাথা তুমি কি জানো নাকি? তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছ ইবনে জিয়াদ, আমি জায়েদ আমার চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক হাজার প্রতিদিন কয়েক শতবার এই ইমাম হোসেনের মুখের মধ্যে ঠোঁটের মধ্যে চুমু খাইতো। সুবহানাল্লাহ। তোমার বেয়াদবি বন্ধ করো, খবরদার এইভাবে আর করো না। এই কাকে তুমি কি করলা? নবীর উত্তরসূরি আওলাদে রাসূল তুমি কি করলা? নবীর নাতি তুমি আবার ঠোঁট দিয়া তোমার লাঠি দিয়া তরবারের কোনা দিয়া তুমি ওনার ঠোঁটটা এইভাবে লাটতেছ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছি রাজতন্ত্র নয়, কি নয় বলেন? রাজতন্ত্র নয়, গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? রাজতন্ত্র না, এই যে জোর করে ক্ষমতার মধ্যে গেছে। এই জন্য বলছি মুনাফিক তখন থেকে মুনাফিক ছিল, শুধু এখন না, তখন থেকে মুনাফিক ছিল। এই মুনাফিকরা মুসলমানের ভিতরে বেশিরভাগ মুনাফিক এখনো আছে, সমাজে আছে, সবখানে আছে, আরব দেশগুলিতে আছে। এই মুনাফিকগুলি ইহুদিদের সাথে একত্রিত হয়ে নবীর বংশকে, সাহাবীদেরকে শেষ করতে, ধ্বংস করতে চাইছে। আল্লাহ যদি না চায় তাহলে কি সব শেষ করতে পারবে বলেন? কোনোদিন পারবে না। প্রিয় ভাইরা, ইসলাম এমনি এমনি আসে নাই, বহুত ত্যাগ এবং বহুত বহুত কষ্ট তিতিক্ষার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। আল্লাহু আকবার। আপনারা খুব সহজে পেয়ে গেছেন, এই জন্য আপনার ইসলামের মর্ম বুঝেন না। আপনারা মনে করছেন খালি নামাজ পড়লে ইসলাম, রোজা রাখলে ইসলাম, হ্যাঁ এটা কি ইসলাম? না, এটা কি ইসলাম বলে না। ইসলাম পরিপূর্ণ কোড অফ দ্য লাইফ। আপনার ইসলামিক জীবন, রাজনৈতিক জীবন, পলিটিক্যাল জীবন, আপনার ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জীবন আপনাকে রাসূলুল্লাহ কোরআন এবং হাদিসে আলোকে হতে হবে। এটা হলো আপনার জন্য ইসলাম। প্রিয় ভাইয়েরা, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার এই ইসলামের কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন না? আপনি খুব আমল করেন, আপনার স্ত্রী বেপরদা থাকে, আপনার স্ত্রীর কোনো দাম নাই। আপনি খুব নামাজ পড়েন, মসজিদের সাথে তাহাজ্জুদ পড়েন, কোনো দাম নাই। আপনার সন্তান, কন্যা সন্তান, তাকে ছেড়ে দিয়েছেন বাজারের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে ওপেন করে, আপনার এই নামাজ রোজার কোনো কি নাই, দাম নাই। প্রিয় ভাইরা, এই ইসলামের জন্য যুগ যুগ ধরে নবী, রাসূল, সাহাবীন, তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিন, আলেম ওলামা, স্কলাররা জিহাদ করে ওনাদের জীবনকে বিনিময়ে আজকের ইসলামকে আমাদের জন্য এনে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামকে বুকে ধরে রাখবো, শাহাদাতের তামান্না আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব দান করুন। আমিন। প্রিয় ভাইরা, জিহাদের মধ্যে যে সমস্ত মানুষগুলি জিহাদ করে, শহীদ হয় এবং হত্যা করে, এই ব্যাপারে আল্লাহ পাক সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে তাদের জীবন ও তাদের সম্পদ খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের কাছ থেকে কি খরিদ করে নিয়েছেন বলেন? তাদের জীবন এবং তাদের সম্পদ আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন। এর বিনিময়ে আছে তাদের জন্য উচ্চ মাকাম, তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ওই লোকগুলি তারা আল্লাহর পথে যুদ্ধ করে, ফলে হত্যা করে এবং নিজে শহীদ হয়। সুবহানাল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এটা এক সত্য প্রতিশ্রুতি যার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে দিয়েছে, ইনজিলের মধ্যে নিয়েছে। সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াযালিকাল ফাউজুল আযীম, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। এবং তোমরা আনন্দিত হয়, এটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাফল্য। আল্লাহু আকবার। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর জমিনে এর চাইতে বড় সাফল্য আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, ইমাম হুসাইন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করছেন?
ইমাম হুসাইন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানা বলেন তো আল্লাহর কাছে কে দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, অবশ্যই আমি দামি। হুসাইন বললেন, আমি এটা মানি না। ছোট মানুষ দেখেন কি প্রশ্ন করে, আল্লাহু আকবার। আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, বিশ্বনবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি হইলে আমার উম্মত, তাইলে তুমি কিভাবে বেশি দামি? তাই তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বললেন, নানাজি আপনি বলেন তো দেখি, আপনার চাইতে আমি বেশি দামি। সুবহানাল্লাহ। হুসাইন বললেন, নানাজি আপনি একটু চিন্তা করেন, আমি কিন্তু আপনার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তাহলে বলো কেমনে তুমি বেশি দামি? হুসাইন বললেন, না নাম, আপনার আব্বার নাম কি? খেয়াল করুন কিন্তু, আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন বললেন, খালি আব্দুল্লাহ, আগে পিছনে কোনো টাইটেল নাই? আগে পিছে কি নাই? কোনো টাইটেল নাই। আর আমার আব্বার নাম কি আপনি জানেন নাকি? আমার আব্বার নাম শেরে খোদা, দুনিয়ার সকল কাফির মুশরিকদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন, এবং তিনি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জান্নাত প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। তিনিও একমাত্র আমার বাবা। আপনার বাবাকে কয়জনে চিনে আর আমার বাবাকে কয়জনে চিনে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবার জিজ্ঞেস করলেন, আপনার আব্বা, তাহলে আপনার আব্বার নাম কি? তিনি বললেন, আব্দুল্লাহ। আর আমার আব্বার নাম কি? হযরত আলী। হযরত আলী কোথায় আর আব্দুল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। হুসাইন বললেন, নানাজি আপনার মায়ের নাম কি? তিনি বললেন, আমার মায়ের নাম। হুসাইন বললেন, নানাজি আপনি বলেন তো দেখি, আপনার মায়ের নাম কি? তিনি বললেন, আমার মায়ের নাম আমেনা। আমার মায়ের নাম কি? আমেনা। তিনি বললেন, এই পর্যন্ত আপনার মায়ের নাম শেষ? কি এই পর্যন্ত? বললেন, আপনার মায়ের নাম কি? তিনি বললেন, কি আমার মায়ের নাম কি? আমেনা। তিনি বললেন যে এই পর্যন্ত কি আপনার নামটা কি শেষ? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হোসেন প্রশ্ন করলেন, বলেন আপনার মায়ের নাম কি? তিনি বললেন, আমার মায়ের নাম আমেনা। হোসেন বললেন, এখানে শেষ? এবার শুনেন, আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের মহিলাদের সর্দার নিয়ে, সুবহানাল্লাহ। জান্নাতে সর্বপ্রথম যে মহিলাটি প্রবেশ করবেন সেটি হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যে ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে আনন্দ দেয় সেজন্য আমাকে আনন্দিত করে। সুবহানাল্লাহ। হুসাইন বলল, তাহলে বলেন কার মা বেশি দামি, আপনার মা নাকি আমার মা? সুবহানাল্লাহ। খেয়াল করছেন নাকি? হুসাইন বললে, বলেন তো দেখি আপনার নানার নাম কি, আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল ওয়াজ্জাব। হুসাইন বলল, নানা আপনার নানিকে কেউ চিনে নাকি? বাররা নামটা কারো মুখস্থ আছে নাকি? আর আমার নানিকে জানেননি কত মানুষ চিনে? সুবহানাল্লাহ। শুনে আমার নানিকে। হুসাইন বললেন, আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর আরশ উপর থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, খাদিজাকে এত ভালোবাসতেন যে বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, ঠিক ওই দিন আমি যেন আমার প্রাণপ্রিয় খাদিজাকে ভুলে না যাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, খাদিজা ইন্তেকালের পর বিশ্বনবী নিজ হাতে দাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবীরা চলে গেলেন। আর আবু বকর ডাকে নবীজিকে বললেন, নবীজি চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যে মহিলাটাকে আমি কবরে রেখেছি উনি কোনো সাধারণ মহিলা নন, আমাদের বিপদের সঙ্গী তিনি, আমার বিপদের সাথী তিনি। যখন আমি অসহায় ছিলাম, অর্থ ছিল না, ওনার যত সম্পদ ছিল আরবের ধনাঢ্য মহিলার মধ্যে একজন, সমস্ত সম্পদগুলি উনি আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, মক্কাকে এই মহিলা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে। মক্কার কেউ যখন সাহায্য করে নাই, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কোনোদিন ভুলে নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হঠাৎ এই মুহূর্তে জিবরিল আলাইহিস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কই আপনার নানি আর কই আমার নানি? সুবহানাল্লাহ কইবেন না? আপনাকে বিশ্বনবী বললেন চেহারা দিকে এভাবে তাকাই আছে। কিভাবে তাকাই আছে? এভাবে তাকাই আছে। প্রিয় ভাইয়েরা, এইভাবে বাচ্চার দিকে তাকিয়ে আছে। হোসেন আবার প্রশ্ন করলেন, নানা বলেন তো দেখি আপনার নানার নাম কি? বিশ্ব নবী বললেন, আমার নানার নাম ওহাব ইবনে আব্দে আনাব। হোসেন বললেন, নানাম, আপনার নানাকে কেউ চিনে নাকি? আর আমার নানাকে আপনি জানেন নাকি? একটু চিনেন নাকি? একটু শুনেন তাহলে আমার নানাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আর আমার নানাকে চিনেন নাকি? তিনি এমন কোনো মানুষ, এমন একজন মানুষ যে মানুষকে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। সুবহানাল্লাহ। আমার নানার উপরে পৃথিবীর সমস্ত মানুষ দুরূদ পড়ে। শুধু মানুষগুলি দুরূদ পড়ে না, আমার নানার উপরে আল্লাহ নিজেই দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার নানার প্রশংসার পঞ্চমুখী পৃথিবীর সমস্ত মানুষগুলি, পৃথিবীর সমস্ত মাখলুকগুলি আমার নানাকে মাছে চিনে, গাছে চিনে, জিনেরা চিনে, পাখিরাও চিনে, এমনকি আকাশের সমস্ত ফেরেশতাগুলিও চিনে। সুবহানাল্লাহ। আমার নানা হাউজে, আরো শুনবেন নাকি, আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা সাফায়েতের মালিক। আমার নানা শুধু মানুষের নবী নয়, তিনি একমাত্র জিনদের নবী নন, সব নবীদের নবী, সব রাসূলের রাসূল। সুবহানাল্লাহ। আপনি জানেন নাকি তিনি কে? বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীকুলের শিরোমণি, আফতাবে নবুয়ত, শানশায়ে রিসালাত, খাতমে নবুয়ত, নবী মুহাম্মদ, আমার নেতা, আপনার নেতা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র আমার নানা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি বলেন কে বেশি দামি? বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারলেন না, দাদা করে চোখের পানি ছেড়ে দিলেন। হুসাইনকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুসাইন, তুমি ঠিকই বলছো, আজ আমি তোমার তর্ক বিতর্কে হেরে গেলাম। সুবহানাল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, या इलाही मुझसे मुझको दूर कर, कहते देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। প্রিয় ভাইরা, কারবালার ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম তার 5টা পয়েন্ট বলে শেষ করে দেব। প্রিয় ভাইরা, 1 নম্বরে অন্যায়ের বিরুদ্ধে আপসীনভাবে রুখে দাঁড়ানো। 1 নম্বর কি বলেন? অন্যায়ের বিরুদ্ধে আপসীনভাবে কি রুখে দাঁড়ানো। যেমনটি স্বৈরাচার ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা আলে ইমরান 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। আল্লাহু আকবার। শোনো, তোমরা নিজেরাই তো মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে তোমরা শাহাদাতের মৃত্যু চেয়েছিলে। সুবহানাল্লাহ। সুতরাং এবার তোমরা চাক্ষুষ চোখে দেখে নাও, তোমরা শাহাদাতের মৃত্যু অর্জন করছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সহ যে অকল্পনীয় ক্ষুধা, তৃষ্ণা এবং যন্ত্রণা মুখোমুখি হওয়ার পরও ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে যুদ্ধ থেকে ওনারা পিছু পা হন নাই। এটাই ছিল ওনাদের ধৈর্য, এটাই ছিল ওনাদের সবর। মাত্র
6500 কি ওদের সৈন্য সংখ্যা, এজিদের সৈন্য সংখ্যা কত বলেন? 6500। আর ইমাম হুসাইনের সংখ্যা কত ছিল? মাত্র 72 জন। কিন্তু 72 জনের যুদ্ধের মধ্যে নেমে গেছে। আল্লাহু আকবার। আর এই ধৈর্য প্রতীক মুমিন মুসলমানের যদি অবলম্বন করে তাহলে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 154 155 আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে নিহত হয়, যারা আল্লাহর পথে শহীদ হয়, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তাদের জীবিত থাকার বিষয়টা উপলব্ধি করতে পারো না। কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। 155 আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছু ভয়ভীতি দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো জানমাল ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আল্লাহু আকবার। সুসংবাদ শোনো তাদেরকে যারা এরূপ অবস্থায় সবচাইতে ধৈর্যের পরিচয় দেয় এবং সবর অবলম্বন করে, এরাই হল আল্লাহর জমিনে সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 3 নম্বর আত্মত্যাগ ও শাহাদাতের মর্যাদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার পরিবার ও অনুসারীগণ নিয়ে আত্মত্যাগের মাধ্যমে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামকে বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা করেছেন। তাই আমরা যেন প্রত্যেকে ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করি, আর ইসলামকে আমরা যেভাবে হোক টিকিয়ে রাখবো। আল্লাহু আকবার। সূরা নিসার 92 আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। সুবহানাল্লাহ। শুনো, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না যে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে। কার কথা? আল্লাহর কথা। এবং সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছে? যারা শহীদ হয়, যাদেরকে হত্যা করে, এদের ব্যাপারে আল্লাহর কি ঘোষণা? আল্লাহ পাক বলছেন, কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। সুবহানাল্লাহ। এই কারণে আমি বনি ইসরাঈলের প্রতি বিধান দিয়েছিলাম। কি বিধান? কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, খেয়াল করবেন, কেউ যদি আল্লাহর জমিনে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে এবং অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তার হয়, বিস্তার ধারণ করে, সেই জন্য আল্লাহ পাক বলছে, তবে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে ওই লোককে হত্যা করলো। আল্লাহু আকবার। কত বড় কথা বুঝতে পারছেন না? সে যেন মনে হয় যেন পৃথিবীর একটা মানুষকে যদি আপনি অন্যভাবে হত্যা করেন, একটা মানুষের যদি আপনি অন্যভাবে তাকে মেরে ফেলেন, আল্লাহ কোরআনের কথা মনে হয় যেন পৃথিবীর সমস্ত মানুষগুলিকে ওই লোকটি হত্যা করলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, 4 নম্বর আদর্শের প্রতি অবিচল থাকা। আদর্শের প্রতি কি থাকা? অবিচল থাকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা সাহাবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আদর্শ ন্যায় বিচার, মানবতা, ইনসাফ বুকে ধারণ করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যে সত্যের উপর অবিচল ছিলেন, আমরা যেন এরই আদর্শ লালন পালন করে কতদিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। বললাম সাথে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ কয়, তোমরা মনে করো নাকি তোমরা খুব সহজে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত তোমাদের মধ্যে হইতে সেই সকল লোককে যাচাই ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। হে মুসলিম, হে মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা হীনবল হও না, চিন্তা করো না, দুঃখ পেও না, কষ্ট পেও না। তোমরা যদি প্রকৃতি মুমিন হয়ে থাকো তাহলে তোমরাই বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহ প্রকৃত মুমিন বান্দা, তারা কোনো চিন্তাও করে না, তারা কোনো বিষয়ে ভয় পায় না। তারা যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই বিজয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা হামিম সিজদা সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। سبحان الله। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে প্রতিপালক হিসাবে মানে, আল্লাহকে দুনিয়ার মধ্যে তিনি একমাত্র রব, তিনি একমাত্র আমার মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক, তিনি দুনিয়ার মালিক, তিনি আরশ আজিমের মালিক, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবন মালিক। এই কথা বলে শুধু শেখ শিষ্য হবে না, এই কথার মধ্যে যে স্থির থাকে এবং সেই কথার মধ্যে অবিচল থাকে। যদি এই কথার মধ্যে বলে আল্লাহ আমার রব, এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, সে অবিচল থাকে, সে স্থির থাকে, আল্লাহ আমার রব। সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু, আল্লাহ পাক পাঠিয়ে দেয়। কি পাঠায়? আলাইহিমুল মালাইকা, শতে শতে রহমতের ফেরেশতা আল্লাহ পাক ওই লোকের জন্য পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে, বান্দা আল্লাহ তাখাফু, বান্দারে বান্দা কোনো ভয় পাইস না, তুই কোনো চিন্তা করিস না। বান্দা সারাক্ষণ কষ্ট করস, 5 ওয়াক্ত নামাজ পড়স, তাহাজ্জুদ পড়স, ইসলামের জন্য জিহাদ করস, ইসলামের দাওয়াত দাস, কোরআনের কাজ করস, কোরআন পারস, কোরআন পড়স, কোরআন মানস, কোরআনের জিন্দেগি গঠন করস, পরিবারের মধ্যে গঠন করস। বান্দারে বান্দা তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তুমি আনন্দিত হও, কি আনন্দিত হও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে, তুমি একটু শোনো, কান পেতে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ নিয়ে ফেরেশতা পাঠিয়ে দেন, আর তাদেরকে কানে কানে বলতে থাকে, তোমার কোনো দুঃখ নাই বান্দা, তোমার কোনো ভয় নাই। ওই সুসংবাদ নাও, যে সংবাদ নাও, ওই সুসংবাদ তুমি গ্রহণ করো। ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি আনন্দিত হও। জান্নাতের যে ওয়াদা আল্লাহ পাক দুনিয়া থাকারত অবস্থায় আল্লাহ পাক নিজেই তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বোঝা গেল যে রাজতন্ত্র নয়, গণতান্ত্রিকভাবে ইসলামকে ভোটের মাধ্যমে আমরা কায়েম করব ইনশাআল্লাহ। যদি প্রিয় ভাইরা, রাজতন্ত্রভাবে কিন্তু ইসলাম আসে নাই, গণতান্ত্রিকভাবে ইসলাম আসছে। এই কোরআন একটা গণতন্ত্র, এই কোরআন সবার জন্য কোরআন। এই কোরআন যে মানবে, এই কোরআন যে বুঝবে, এই কোরআন যে মানবে, তাকে আল্লাহ পাক রহমত দিয়ে দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ মুক্ত দান করে, দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ছোট্টবেলাটায় চলে যায় খেলায় দুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দা
সেজদার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে অকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও, তাদেরকে নিজের কথা বলো, কোরআনের কথা বলো, নিজে যে আমলটা করবা সবাইকে আমল করার কথা বলো। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনার উপরে ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।